এই নাও দিদা, টাটকা লাউ, জলের মতন দাম। জলের উপরে বাজার, আবার জলের মতো দাম? সবই তোর মুখের কথা। চাঁদা? আমি অন্যায় চাঁদা দেব না। যদি বাজার নিয়ে বসিস তাহলে চাঁদা দে, এই নদীর উপরে রাজত্ব করি আমি। সংসারটা আগে দেখো, ন্যায় অন্যায় বুঝি, কিন্তু খালি পেটে তো লড়াই হয় না। আমি ভয় পাই তোমার জন্য, নয়নের জন্য। সূর্যের প্রথম আলো শান্ত নদীর জলের উপর পড়েছে। দূরে পাখিরা ডাকছে নদীর বুকে। একের পর এক নৌকা ভেসে আসছে। কেউ আনছে টাটকা শাকসবজি, কেউ আনছে মাছ, কেউ বানছে মাটির হাড়ি বা বাঁশের ঝুড়ি। নৌকার ধাক্কায় জল কেঁপে ওঠে। কেউ নৌকার কোণে বসে চা বানাচ্ছে। মহিলারা আঁচলে টাকা বেঁধে দরদাম করছে। এই বাজার শুধু কেনা বেচার বাজার নয়, জলের ওপর দাঁড়িয়ে থাকা বাজার। মানুষের আশা, মানুষের ভরসা। পাশ থেকে রামু হাঁক দেয়, এই নাও দিদা, টাটকা লাউ, জলের মতন দাম। জলের উপরে বাজার, আবার জলের মতো দাম? সবই তোর মুখের কথা। মুখের কথা না হলে কি হবে দিদা? লাউটা কিন্তু মাঠ থেকে তুলে আনলাম, একদম টাটকা। তাহলে একখানা ওজন করে দে। রামু স্ত্রী কমলা সবজি সাজাতে সাজাতে বলল, হ্যাঁ গো, সাবধানে থেকো, কাল মদন বাবুর লোকজন আবার এসেছিল। জানি গো, কিন্তু ভয় পেলে চলবে। এই বাজারই তো আমাদের বাঁচিয়ে রেখেছে। বাঁচায় ঠিকই, কিন্তু যদি আজ আবারও ঝামেলা করে? তাহলে সবাইকে নিয়ে রুখে দাঁড়াবো, একা নয়, আজ পুরো বাজার একসাথে। তখন রামুর ছেলে নয়ন বলল, বাবা, সবাই প্রস্তুত, যদি ওরা আসে আমরা চুপ করে থাকবো না। রামু ছেলের চোখের দিকে তাকায়, গর্বে আর আশঙ্কায় একসাথে বলল, তাহলে তো বাজারটা সত্যি জলের ওপর দাঁড়াবে, ভয়ের নয়, সাহসের ওপর। কিছুক্ষণ পর হরিচরণ আসে, এসে রামুর কাছ থেকে চাঁদা চায়। তখন রামু হরিচরণকে বলে, চাঁদা? আমি অন্যায় চাঁদা দেব না। যদি বাজার নিয়ে বসিস তাহলে চাঁদা দে, এই নদীর উপরে রাজত্ব করি আমি। রাজত্ব জোরে টেকে না হরিচরণ বাবু, জলের স্রোত দেখেছেন, চুপচাপ থাকে কিন্তু সব ভাসিয়ে নিয়ে যায়। তখন হরিচরণের লোক শিবু রেগে বলল, এই বেশি বুদ্ধি দেখাস না, নৌকা ডুবিয়ে দেব। এই বাজারে আমরা 40 বছর ঘাম ঝরিয়েছি, আর চাঁদার ভয়ে অন্যায় মেনে নেব না। আর যদি নত হই, কাল আমাদের ছেলে মেয়েরা ভয় পাবে। তখন নয়ন পাশ থেকে বলল, বাবা একা নয়, আমরা সবাই আছি। হরিচরণের চোখে রাগ, গলায় হুমকি দিয়ে বলল, শেষ কথাই, বাজার চলবে আমার নিয়মে। এই বলে হরিচরণ ওখান থেকে চলে যায়। তখন নয়ন ওর বাবাকে বলল, বাবা, এভাবে আর কতদিন বাজারটা নিজেদের হাতে নিতে হবে? আমরা যদি একজোট হই, বাজারটার কারোর দয়ের উপর থাকবে না। হ্যাঁ রে বাবা। পরের দিন সকালে আবার হরিচরণ আর শিবু নৌকা নিয়ে আসে। এসে রামুকে বলে, রামু, নতুন নিয়ম, নৌকা পিছু দ্বিগুণ চাঁদা দিতে হবে। নিয়ম কার, নদীর না হরিচরণের? মুখ সামলে কথা বল। চাঁদা দিলে সংসার চালাতে পারবো না। সংসার আমার দেখার দরকার নেই, বাজার চালাতে হলে নিয়ম মানতে হবে, নতুন হিসেবে। এই হিসেব আমরা মানবো না, হিসেব দেখাতে হলে কাগজ দেখান। তখন শিবু কঠোর গলায় বলল, এই ছোকরা, বড়দের কথায় নাক গলাস না। তখন পাশ থেকে পদ্মা বলল, এখানে বড় ছোট নেই, এখানেই পেটের কথা বলছে, আর কত শোষণ করবে? বিক্রেতারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, দ্বিগুণ চাঁদা দেব না, দরকার হলে আজ বাজার উঠিয়ে দেব। ভালো করে ভেবে নে, কাল থেকে কেউ নৌকা নামাতে পারবি না। হুমকি দিস না। শেষ কথা, চাঁদা দিবি না, বাজার বন্ধ। শেষ কথা আমাদের নেই ছাড়া কিছু নয়। এই বলে হরিচরণ আর শিবু ওখান থেকে চলে যায়। সেদিন রাত্রে কমলা রামুকে বলল, সংসারটা আগে দেখো, ন্যায় অন্যায় বুঝি, কিন্তু খালি পেটে তো লড়াই হয় না। আমি ভয় পাই তোমার জন্য, নয়নের জন্য। হরিচরণ বাবুর লোকেরা সহজেই ছাড়ে না। যদি ভয় পেয়ে মাথা নোয়ায়, কাল এই ঘরটাও থাকবে না কমলা। নয়ন দরজার পাশে দাঁড়িয়েছিল, এগিয়ে এসে বলল, মা বাবা, লড়াই আমাদের একার নয়, বাজারটা আমাদের সবার। আর যদি চুপ থাকি, কাল কেউ বসতে পারবে না। পরের দিন সকালে রামু আর নয়ন বাজারে যায়। গিয়ে সব বিক্রেতাকে বলে, একা লড়াই করলে মানুষও ভেঙে পড়ে, সবাই মিলে দাঁড়ালে নদীও পথ করে দেয়।
এ কথা শুনে পদ্মা এগিয়ে এসে বলল, এই বাজার আমাদের শ্বাস, আজ থেকে কেউ একা নয়। তখন পাশ থেকে সরলা বুড়ি বলে উঠল, বয়স হয়েছে, ভয় নয়, আমিও আছি। বাজারে লোকজন ধীরে ধীরে জড়ো হয়। তখন নয়ন বলল, আজ আমরা চাঁদা নয়, ন্যায় চাই। তখন সবাই একসাথে বলল, ও নাই চাই নাই। পরের দিন সকালে পুলিশ নোটিশ দেয়। রঘুমাঝি এসে রামুকে বলল, আজ বাজার বসবে না, আদেশ এসেছে। নৌকার উপর নোটিশ ঝুলে পড়ে। কমলা নোটিশ পড়ে বলে, নিরাপত্তাজনিত কারণে নোটিশ দেওয়া। নিরাপত্তা নাকি চাঁদা না দেওয়ার শাস্তি? রঘুমাঝি চোখ নামিয়ে বলল, আমার কি দোষ রামুদা? ঘাটে পুলিশ এসেছে, নৌকা নামালেই কেস। তখন ভিড়ের মধ্যে সবাই চুপ। তখন নয়ন বলল, সবাই শুনুন, আজ বাজার বন্ধ, মানে কাল আমাদের পেট বন্ধ। নোটিশ দেখিয়ে ভয় দেখানো হচ্ছে আমাদের। রামু উচ্চস্বরে বলল, যারা ধরতে চাও নৌকা ছাড়ো, জলের উপর বাজার আজও বসবে। এক এক করে নৌকার দড়ি ছাড়ে। নদীর বুকে জুড়ে সারি সারি নৌকা একে অপরের সাথে যুক্ত। দূরে পুলিশের লঞ্চের শব্দ। পদ্মা নৌকার মাথায় দাঁড়িয়ে বলল, এই নদী আমাদের জন্ম দিয়েছে, আজ এখানেই দাঁড়িয়ে থাকবো, 1 ইঞ্চিও নড়বো না। রঘুমাঝি বলল, পুলিশ এলে কি হবে? নয়ন বলল, সত্যের সামনে লাঠি টেকে না কাকা, আজ আমরা একসাথে। যাই হোক না কেন, মাছ না ধরে ফিরব না। ঘরে একেবারেই খাবার নেই। আরে, এটা কি হলো? জালটা এত ভারী লাগছে কেন? মনে হচ্ছে আজ ভাগ্যটা বুথি খুলেই গেল। থামো, খুব ব্যথা পাচ্ছি। দয়া করে আমাকে এই জাল থেকে মুক্তি দাও। এ কি, মানুষ নাকি? আমি এক জলপরী, ভুলবশত তোমার জালে আটকে পড়েছি। তুমি কি আমাকে ছেড়ে দেবে? এর আগে একবার একটা জাদুকরি পাখিকেও পেয়েছিলাম। ঠিক আছে, তোমাকেও ছেড়ে দিচ্ছি। মহাবীর, তুমি আমাকে জাল থেকে মুক্ত করেছ। তুমি সত্যি খুব দয়ালু। কাল ঠিক এই সময় এখানে এসো, আমি তোমাকে অনেক মাছ দেব। তাহলে তো খুব ভালো হলো। কাল থেকে আর আমাকে খালি পেটে থাকতে হবে না। আমি অবশ্যই আসব। মহাবীর চলে তো এসেছিল, কিন্তু মাছের বদলে তার জলপরীর কথা বেশি মনে পড়ছিল। জলপরীর রূপটা কি সুন্দর না ছিল! গায়ের রং, চোখগুলো টান টানা। আমার বারবার মনে পড়ছে। আমার মনের মধ্যে এটা কি হচ্ছে? জলপরী, আমি এসে গেছি। তুমি সত্যি এসেছো মহাবীর। বলো, এবার তোমার কি ইচ্ছা? তুমি তো আমাকে অনেক মাছ দেবার কথা বলেছিলে। এখন সেই মাছগুলো দাও। মহাবীর, আমি আমার প্রতিজ্ঞা রাখতে পারছি না। কি বলছো? কেন? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। এই মাছগুলোই আমার পরিবার। বলো তো, কেউ কি নিজের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? আমি তাদের কষ্ট দিতে পারবো না, তাই আমাকে ক্ষমা করো। তবে তোমার দয়ালু হৃদয়ের জন্য আমি তোমাকে একটি জাদুর বস্তু দিতে চাই। এই নাও, এটি একটি জাদুর মণি। তুমি যা চাইবে এটি তোমাকে তাই এনে দেবে। আমি যা চাইব সত্যি তাই পাবো? হ্যাঁ, তুমি যা চাইবে ঠিক তাই পাবে। হে জাদুর মণি, আমার একটাই ইচ্ছা, এই জলপরী যেন আমার স্ত্রী হয়ে আমার সঙ্গে আমার বাড়িতে যায়। আমি তাকে বিয়ে করতে চাই। তুমি এ কি করলে মহাবীর? এখন আমি আমার জলের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমি কি করব বলো? গত রাত থেকে এক মুহূর্ত ঘুমাতে পারিনি। আমার মনে শুধু তোমার কথাই ঘুরপাক খাচ্ছিল। আমার ধন সম্পদ, টাকা পয়সা কিছুই চাই না। আমি শুধু তোমার সঙ্গ চাই। তুমি নিজের জন্য কিছুই চাইলে না, শুধু আমাকে চেয়েছো। হ্যাঁ, কারণ সত্যিকারের সুখ কোনো ধনে নয়, একজন ভালো মানুষের ভালোবাসাতেই লুকিয়ে থাকে। আরে, এটা কি দেখা যাচ্ছে? মানুষ আর জলপরী কথা বলছে। প্রণাম ঋষিবর। হে ঋষিবর, আমার মনে একটি প্রশ্ন জাগে। একজন মানুষ ও এক জলপরীর মধ্যে কি কখনো বিবাহের বন্ধন সম্ভব? মনকে শান্ত করো। এটাই তোমাদের ভাগ্যের লিখন। তোমাদের মিলন সৃষ্টির আদিকাল থেকেই নির্ধারিত। একে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু হে ঋষিবর,
এমন অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব? নিশ্চয়